এক দরিদ্র ধর্মভীরু বাবা। সারা জীবন তিনি সন্তানদের জন্য কঠোর পরিশ্রম আর ত্যাগ স্বীকার করেছেন। তাদের বেশ যত্নে লালন পালন করেছেন তিনি। কিন্তু তিনি একদিন কঠিন রোগে আক্রান্ত হলেন। রোগের ভারে শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে। তার চিকিৎসার জন্য শহরের একমাত্র বিশেষজ্ঞ ডাক্তারই আছেন, কিন্তু তার ফি এত বেশি যে ওনার পক্ষে সেটার যোগান দেয়া সম্ভব না। আর সন্তানেরা তো দেবেই না। এক নিষ্ঠুর রাত, সেই রাতেই সন্তানেরা তার অসুস্থ বাবাকে উটের পিঠে বসিয়ে তারা মরুভূমির গভীরে নিয়ে গেল। কোথাও পানি নেই, গাছ নেই, কেবল ধু ধু বালি আর নিস্তব্ধতা। এক জায়গায় এসে তারা তাকে নামিয়ে রেখে বলল, বাবা, আমাদের ক্ষমা করবেন, আমরা কিছুই করতে পারলাম না। বাবা কিছু বললেন না, শুধু চেয়ে রইলেন আর ভাবনায় শুধু সন্তানদের ছোটবেলার কথা মনে মনে ভাবছিলেন। যখন সন্তানেরা ছোট ছিল, কোথাও যেতে দেখলে ডাক দিতেন, বলতেন, বাবা, দূরে কোথাও যাস না। কিন্তু এখন তো ঠিকই যাচ্ছে তারা। এখন তো তারা অনেক বড় হয়ে গেছে। সন্তানেরা চলে গেল আর তিনি একা পড়ে রইলেন মরুভূমির ধুলি মাখা বালুর উপর। কিন্তু তিনি হতাশ হলেন না। তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি অসহায়, আপনিই আমার অভিভাবক, আপনি যা ভালো মনে করেন তাই করেন। অদ্ভুত এক ফোন কল, শহরের বিখ্যাত চিকিৎসক ডাক্তার আলিফের ফোনে। রোগীদের চিকিৎসা শেষ করে চেয়ারের কোলে বসেছিলেন খানিক সময় আরামের জন্য। কেউ একজন বললেন, ডাক্তার সাহেব, দ্রুতই এই ঠিকানায় যান, একজন মুমূর্ষু রোগীর চিকিৎসা করতে হবে। ডাক্তার ঠিকানা লিখে নিলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, এই ঠিকানাটি কোনো পরিচিত এলাকা নয়, বরং গভীর জঙ্গলের এক প্রান্ত। তিনি ভাবলেন, হয়তো কেউ খুব অসুস্থ, আমি না গেলে বিপদ হতে পারে। তিনি দ্রুতই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। রাত গভীর হলেও তিনি সেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালেন। এটি কোনো সাধারণ জায়গা নয়, মরুভূমির একেবারে শেষ প্রান্ত, যেখান থেকেই ঘন জঙ্গল শুরু হয়েছে। সেখানে পড়েছিলেন এক বৃদ্ধ বাবা, নিস্তেজ, অচেতন। ডাক্তার অবাক হয়ে গেলেন, কে এই অসহায় বৃদ্ধ? তাকে এখানে কে রেখে গেল? তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। প্রাথমিক চিকিৎসার পর ধীরে ধীরে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো। ডাক্তার বৃদ্ধকে শহরে নিয়ে আসলেন। 1 মাস পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার তাকে সব ধরনের ঔষধ, খাবার, আরাম সবকিছুই দিলেন। 1 মাস পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। বাবার কথা মতো তিনি মরুভূমিতে ছিলেন। তাকে মরুভূমি থেকে গভীর জঙ্গলে নিয়ে এলো কে? ডাক্তারকে ফোন দিল কে? ডাক্তার অবাক হয়ে বললেন, আমি নিজেও জানি না। আমার মনে হচ্ছে আল্লাহর ইশারায় কোনো ফেরেশতা আপনার জন্য সাহায্য পাঠিয়েছিলেন। বাবা কাঁদলেন, সবাইকে কাঁদালেন। উপরের দিকে তাকিয়ে মনে মনে এটাই বললেন, হে আল্লাহ, আপনি সত্যি মহান। যখন সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তখন আপনি আমাকে রক্ষা করেছেন। এই ঘটনার পর ডাক্তার তাকে নিজের বাবার মতো দেখাশোনা করতে লাগলেন। আর তার সন্তানেরা, তারা যখন তার বাবাকে জীবিত দেখল, তখন তাদের চোখে মুখে ভয় আর নিস্তব্ধতা। কিন্তু বাবা তাদের কিছু বললেন না, শুধু বললেন, যখনই ভেতরে অন্ধকার ছড়িয়ে যায়, আল্লাহর কাছে হাত বাড়িয়ে দাও, তিনি তোমাদের কখনো ছেড়ে যাবেন না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে দোয়া শুধু কথা নয়, এটি বিশ্বাস, নির্ভরতা এবং অন্তরের গভীর চাওয়া। যখন সব দরজা বন্ধ মনে হয়, তখনও দোয়ার মাধ্যমে মানুষ আল্লাহর করুণার দরজায় পৌঁছাতে পারে। আল্লাহ কখনোই তার বান্দার প্রার্থনা উপেক্ষা করেন না। তাৎক্ষণিক উত্তর না এলেও তিনি সবসময় শ্রবণকারী, সহানুভূতিশীল আর উত্তম সময় ও উপায়ে তা কবুল করেন। ধন্যবাদ।